আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বাঙালিদের খুব পুরনো দিনের সাবেকি একটি পিঠা, দুধ গোকুল বা বকুল পিঠা। এই পিঠাটি বানানো ভীষণ সহজ আর খেতেও অনেক বেশি মজার। পিঠাটি চাইলে আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন অথবা চাইলে শুধু ভাজা অবস্থায় খেয়ে নিতে পারেন। এই পিঠা বানানো এতটাই সহজ, আপনারা যে কেউই বানিয়ে নিতে পারেন। এই শীতে পিঠাটি একবার হলেও খাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গোকুল পিঠার ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার এখানে বাটিটা ছোট হয়ে গেছে, তো আমি বাটিটা চেঞ্জ করে নিলাম। এবার প্রথমে 1 কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। অল্প অল্প করে পানি মিশিয়ে নিতে হবে। একসাথে বেশি করে পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তো আমি অল্প অল্প করে পানিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই ব্যাটারটা তৈরি করতে প্রায় 1.5 কাপ পানি লেগেছে, তো ব্যাটারটা এরকম ঘনত্ব থাকতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিব। গোকুল পিঠার জন্য পুর তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিলাম আর এতে দিয়ে দিলাম কুড়ানো নারকেল 2 কাপ আর এখানে অ্যাড করব খেজুরের গুড়। আমি এখানে প্রথমে 1 কাপ খেজুরের গুড় দিচ্ছি। গুড়টা নারকেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমার কাছে গুড়টা কম মনে হয়েছে, তারপর আমি আরও হাফ কাপের থেকে একটু কম গুড় দিয়ে দিলাম। গুড়টা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে অনেকটা নারকেলের নাড়ুর মতো পাক দিয়ে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন, আমি আজকে গুঁড়া দুধ ছাড়াই তৈরি করছি। যখন দেখবেন নারকেলটা একটু দলা পাকানো যাচ্ছে, এই পর্যায়ে নামিয়ে গরম থাকা অবস্থাতেই এরকম গোল গোল করে ছোট ছোট করে চ্যাপ্টা করে বানিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পুরটা দিয়ে কিন্তু ছোট ছোট এরকম চ্যাপ্টা গোকুল বানিয়ে নিতে হবে। আর দেখবেন ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। যেহেতু আমি গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি, তাই দেখতেই পারছেন ঠান্ডা হওয়ার সাথে সাথে সুন্দর মতো শক্ত হয়ে গেছে। এবার একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে গরম করে নিব আর পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। তেলটা গরম হতে থাকুক। এখানে নারকেলের একটা পুর নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কাঁটা চামচের সাহায্যে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সবগুলো নারকেলের পুর ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিতে হবে। আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পিঠাগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটা পাশ যখন ভাজা হয়ে যাবে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর মতো পিঠাগুলো তুলে নেওয়া যাচ্ছে। পিঠাগুলো আমার একটা পাশ ভাজতে প্রায় 4 মিনিটের মতো লেগেছে, অপর পাশটাও আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলাম। পিঠাগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে তেল থেকে তুলে নিচ্ছি। এই গোকুল পিঠাটা খেতে এতটাই মজার। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেন আপনারা চাইলে এই অবস্থাতেই পিঠাগুলো খেতে পারেন, এটা খেতে ভীষণ মজার। তবে আমি কিছু পিঠা দুধে ভিজাবো আর বাকি পিঠাগুলো এমনিতেই রাখবো। তো চুলায় একটা প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের 2 কাপ ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ নর্মাল পানি, 1/3 কাপ চিনি, সামান্য একটুখানি লবণ। লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। এবার নেড়ে চেড়ে আমি জাল করে নিয়েছি। যখন দুধ থেকে 3-4টা বলক চলে এসেছে এই পর্যায়ে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিব। এতে করে সুন্দর মতো পিঠাগুলো নরম হবে। 5 মিনিটের মতো জাল করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে আমি কিছু গোকুল পিঠা এইভাবেই রেখেছি। দেখেন উপর থেকে কতটা ক্রিস্পি আর ভিতরের পুরটা কতটা মজার হয়েছে। এই অবস্থায় এই পিঠাটা খেতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে, এতটাই ক্রিস্পি আর ভিতরে খুবই মজার নারকেলের পুর। পিঠাটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই পিঠাটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব। পরের দিন সকালে দেখেন পিঠাটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। দুধ গোকুল পিঠা আপনাদের সাথে একটা খেয়ে শেয়ার করছি। এই পিঠাটা কিন্তু খুবই মজাদার। আমার কাছে শুকনো অবস্থাতে এবং দুধে ভেজানোর পরেও 2টা পিঠাই খুব ভালো লেগেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।